জীবন এক অনন্ত পরীক্ষা, কখনো প্রাচুর্যের হাতছানি, কখনো বা কঠিনতম প্রতিকূলতার মুখে ফেলে দেয়। কিন্তু সত্যিকারের বিশ্বাসীরা জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস অটুট রাখে। প্রশ্ন হল, যখন সব হারিয়ে যায় তখনও কি কেউ অবিচল থাকতে পারে? যখন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তখনও কি কৃতজ্ঞতা ধরে রাখা সম্ভব? এই প্রশ্নই আমাদের নিয়ে যাবে এমন এক মহান নবীর গল্পে, যিনি ছিলেন ধৈর্য ও বিশ্বাসের মূর্ত প্রতীক। হেজাজ অঞ্চলের এই মরুদান সংলগ্ন জনপদেই বাস করতেন আল্লাহ তালার এক প্রিয় বান্দা নবী আইয়ুব। তার জীবন ছিল আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ। তিনি ছিলেন ধনে, জ্ঞানে এবং ধার্মিকতায় একজন অনন্য পুরুষ। আল্লাহ তালার দান, এই ফলন আমাদের রিজিককে আরও সমৃদ্ধ করেছে। তোমরা সবাই কঠোর পরিশ্রম করেছ, এর প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন। আপনার দিকনির্দেশনা এবং আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব হতো না। হে নবী, আপনার নেক দুয়াতেই এই বাগান এত ফলবান। আইয়ুব কেবল একজন খেজুর চাষী ছিলেন না, তিনি ছিলেন একজন সফল বাণিজ্য কাফেলার প্রধানও। দূর দূরান্তের বাণিজ্য পথে তার কাফেলাগুলো সমৃদ্ধি বয়ে আনত। হে আল্লাহ, তোমার দান অফুরন্ত, তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার ভাষা আমার জানা নেই। আসসালামু আলাইকুম। হে নবী আইয়ুব, আপনার ব্যবসার প্রসার দেখে আমরা সবাই মুগ্ধ। আপনার সততা ও নিষ্ঠা আমাদের জন্য এক দৃষ্টান্ত। ওয়ালাইকুমুসসালাম, সব আল্লাহর রহমত। হে আমার ভাই, আমরা কেবল চেষ্টা করি, বাকিটা তিনিই দেন। বাবা, আজ আপনি আমাদের গল্প বলবেন? অবশ্যই, আমার প্রিয় সন্তান, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের গল্প বলবো, তার অপার করুণার গল্প। আপনার মুখে আল্লাহর প্রশংসা শুনেই আমাদের দিন শুরু হয়, হে আমার স্বামী। তবে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। এই পরীক্ষা কখনো আসে প্রাচুর্যের সময়ে, আবার কখনো আসে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে। আইয়ুবের জীবনেও নেমে আসে এমনই এক কঠিন পরীক্ষা। প্রলয়ঙ্কারী মরুঝড়ে বাণিজ্য কাফেলা ধ্বংস হয়ে যাচ্ছে। হে নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে। আপনার বাণিজ্য কাফেলা মরুঝড়ে সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা তো আল্লাহরই, এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে খেজুর বাগান পুড়ে ছাই হচ্ছে। হে নবী, আপনার ফল ভরা খেজুর বাগান, আপনার সমস্ত পশু সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই রোগ ছোঁয়াচে হতে পারে, আল্লাহর গজব পড়েছে তার উপর। এ যেন পাথর, তার বিশ্বাসে এক বিন্দুও চিড় ধরেনি। কিন্তু আল্লাহর পরীক্ষা তখনও শেষ হয়নি। সবচেয়ে কঠিন আঘাত তখনও বাকি ছিল। যে আঘাত একজন পিতাকে, একজন মাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে। শিশুরা কুয়োর পাশে খেলছিল। হে আইয়ুব, আপনার সন্তানরা কুয়োর কাছে এক দুর্ঘটনায় তারা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সন্তানরা, তারা চলে গেল, আমার আর কিছুই রইল না, হে আমার স্বামী। কেঁদো না হে আমার স্ত্রী, আল্লাহ যা চান তাই হয়। তারা আল্লাহর কাছে ফিরে গেছে। আমাদের সন্তানদের তিনি আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছিলেন, আর এখন তিনি তা ফিরিয়ে নিয়েছেন। ধৈর্য ধরো, আল্লাহর সিদ্ধান্তে ভরসা রাখো। একের পর এক বিপর্যয় আইয়ুবের শরীরকে ভেঙে দিচ্ছিল। এবার তিনি নিজেই এক ভয়াবহ রোগে আক্রান্ত হন। এই রোগ তাকে এতটাই শীর্ণ করে তোলে যে তার শরীরের মাংসপেশি শুকিয়ে যেতে থাকে। তার রূপ, লাবণ্য, শক্তি সব যেন কেড়ে নেওয়া হচ্ছিল। তার এই রোগ ছোঁয়াচে হতে পারে, আল্লাহর গজব পড়েছে তার উপর। আমরা আর তার কাছে যাব না, তার সাথে থাকলে আমাদেরও অমঙ্গল হবে। অনেকেই তাকে ত্যাগ করে চলে যায়। তার একদা পরিচিত বন্ধুরা, এমনকি আত্মীয়রাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু একজন নারী ছিলেন যিনি তার পাশে পাহাড়ের মতো অটল ছিলেন, তারই প্রিয়তমা স্ত্রী। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, হে আমার স্বামী। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সেবা করে যাব। জনমানবহীন এক মরুভূমির কুঁড়ে ঘরে আইয়ুব দিনের পর দিন আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে থাকেন। তার বিশ্বাস এক মুহূর্তের জন্যও টলেনি।
বছরের পর বছর এই কঠিন পরীক্ষায় তিনি অটল থাকেন। তার স্ত্রীও তার সাথে ধৈর্য ধরে থাকেন, দিনের পর দিন সেবা করে যান, যখন তাদের কাছে কোনো সহায় ছিল না। হে আমার স্বামী, আর কতদিন? আমার শক্তি ফুরিয়ে আসছে। হে আমার প্রতিপালক, আমি তো কষ্টে পড়েছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। পানি, মিষ্টি পানি। সেই জলে গোসল করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তার শরীর থেকে সব রোগ, সব কষ্ট দূর হয়ে যায়। এ ছিল আল্লাহরই কুদরত। আপনি সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আইয়ুবকে শুধু সুস্থই করে দেননি, তিনি তার সমস্ত সম্পদ দ্বিগুণ করে ফিরিয়ে দেন। তার বাণিজ্য কাফেলাও দ্বিগুণ হয়ে ফিরে আসে। তার পরিবারকেও আল্লাহ দ্বিগুণ করে ফিরিয়ে দেন। তার সন্তানরা ফিরে আসে, তার ঘর আবার ভরে ওঠে আনন্দ আর কোলাহলে। এই অবিস্মরণীয় ঘটনা স্মরণ করিয়ে দেয় যে কঠিনতম পরীক্ষার মুখেও যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখে, আল্লাহ তাদের অবশ্যই পুরস্কার দেন। তার ধৈর্যই ছিল তার বিজয়ের চাবিকাঠি। তার গল্প আমাদের শেখায়, জীবনের কোনো পরিস্থিতিতেই যেন আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। সমস্ত প্রশংসা আল্লাহরই, এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব। সূর্য অস্ত যাচ্ছে মরুভূমির দিগন্তে, এক শান্ত মহিমান্বিত দৃশ্য।